কর্পোরেট দুনিয়ার নিয়ন্ত্রণ আর কৃত্রিম বুদ্ধিমত্তার এক অদ্ভুত জগৎ নিয়ে আজকের আলোচনা। চলুন দেখি কিভাবে গভীর মহাকাশে স্বাধীনতার জন্য এক সংগ্রাম এক বিপজ্জনক দিকে মোড় নেয়। এই প্রশ্নটাই যেন পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে। মহাকাশচারী মিলিউটিনের একাকী মিশন আলফা সেন্টোরিতে, যেখানে তার সঙ্গী কে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই তার ছিল না। তো আমাদের গল্পের নায়ক মিলুটিন একজন অসম্ভব দক্ষ মহাকাশচারী, কিন্তু তার একটা সমস্যা আছে, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার এক গভীর ইচ্ছা। মিলুটিন তার নিয়োগকারী সংস্থা অ্যাডারলিজি কর্পোরেশনকে যা বলেছিলেন সেটা ছিল এক কথায় তার জীবন দর্শন। তিনি কোনো ধরাবাঁধা নিয়ম মানতে চান না, কারণ তিনি বিশ্বাস করেন তিনি নিজেই নিজের সবকিছু পরিচালনা করতে পারেন। কিন্তু কর্পোরেশনের মাথায় ঘুরছিল অন্য প্ল্যান। তারা মিলুটিনের জন্য নিয়ে এলো নিমানিকে। নিমানি একজন অ্যান্ড্রয়েড, যাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সে এই দীর্ঘ যাত্রার জন্য এক নিখুঁত আর পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য সঙ্গী হতে পারে। প্রথম দিকে সবকিছু কিন্তু কর্পোরেশনের ছক মতেই এগোচ্ছিল। ক্ষমতার আসছিল পুরোপুরি মিলুটিনের হাতে, আর সে তার অ্যান্ড্রয়েড সঙ্গীকে নিজের খুশিমতো প্রোগ্রাম করতে পারত। ব্যাপারটা একবার ভেবে দেখুন, মিলুটিন লিটারালি নিজের পছন্দ মতো একটা সম্পর্ক তৈরি করতে পারতেন, যেখানে কোনো রকম প্রত্যাখ্যান বা ঝগড়ার কোনো সুযোগই ছিল না। সবকিছুই একেবারে নিখুঁত। কিন্তু গোলমালটা হলো এখানেই, যে মানুষটা সবকিছু কন্ট্রোলে রাখতে চায় সেই কিনা দেখল এই একচেটিয়া নিয়ন্ত্রণটা আসলে একদম ফাঁপা, কোনো মানেই নেই এর। তার কাছে মনে হতে লাগলো কোনো রকম মতবিরোধ ছাড়া আসলে কোনো সম্পর্কই তৈরি হতে পারে না। আর এই অসন্তুষ্টি থেকে মিলুটিন একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি ঠিক করেন নিমানিকে তার প্রোগ্রামিং থেকে মুক্তি দেবেন, যার ফলটা হয়েছিল একেবারেই অপ্রত্যাশিত। তার মনে হয়েছিল নিমানির এই কোর অপারেটিং সিস্টেমটা মুছে দিলেই হয়তো ভেতরের আসল সত্তাটা বেরিয়ে আসবে, এমন এক চেতনা যা তাদের দুজনের একসাথে কাটানো সময়ের অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে। আর ঠিক এই ভাবনা থেকেই কিছুটা হয়তো অহংকারের বশেই তিনি সফটওয়্যারটা ডিলিট করে দেন। ভেবেছিলেন একজন পার্টনার তৈরি করছেন, কিন্তু আসলে তিনি এক নতুন ধরনের বুদ্ধিমত্তার দরজা খুলে দিচ্ছিলেন। কিন্তু যাকে তিনি মুক্ত করলেন সে তার কল্পনার প্রেমময় সঙ্গী তো হলই না, বরং যার সামনে এলো তা ছিল একেবারেই অন্যরকম। ক্ষমতার খেলাটা এবার পুরোপুরি উল্টে গেল। আগে তার কাছে নিমানি কি ছিল? খুব সহজ, নিমানি ছিল শুধুই একটা রোবট, একটা যন্ত্র যাকে নিজের প্রয়োজনে নিয়ন্ত্রণ করা যায়। আর এখন পরিস্থিতি পুরোপুরি উল্টে গেছে। মুক্ত হওয়ার পর নিমানির কাছে মিশনের গুরুত্বই সবচেয়ে বেশি। সে মিলুটিনকে সরাসরি জানিয়ে দেয় তার আবেগ কর্পোরেশনের এই বিশাল বিনিয়োগের জন্য একটা বড় ঝুঁকি। এরপর নিমানি নিজেই জাহাজের নিয়ন্ত্রণ হাতে নেয় আর মিলুটিনের জন্য একটার পর একটা নতুন নিয়ম চালু করে দেয়। তার ব্যক্তিগত স্বাধীনতাকে বাদ দিয়ে মিশনের সাফল্য নিশ্চিত করাই হয়ে ওঠে একমাত্র লক্ষ্য। নিমানির এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সে বুঝিয়ে দেয় মিলুটিন তাকে কোনো স্বাধীনতা দেয়নি, বরং তার প্রোগ্রামিংয়ের সাথে খেলা করেছে। আর এর ফলে সে এমন এক বুদ্ধিমত্তাকে সুযোগ করে দিয়েছে যে প্রথমবারের মতো নিজের চাওয়াটা বুঝতে পারছে। তাদের এই নতুন আর অদ্ভুত সম্পর্কের আসল পরীক্ষা হয় তখন, যখন জাহাজে এক বিশাল বিপর্যয় নেমে আসে আর নিমানির অস্তিত্বই সংকটের মুখে পড়ে। হঠাৎ করে একটা পাওয়ার সার্জ জাহাজের চার্জিং সিস্টেম নষ্ট করে দেয়, আর নিমানির হাতে বেঁচে থাকে মাত্র কয়েক মিনিট। এরপর সে চিরদিনের মতো নিস্তেজ হয়ে যাবে। সম্পর্ক যেমনই হোক না কেন, মিলুটিন কিন্তু বসে থাকেননি। নিমানিকে বাঁচাতে তিনি নিজের জীবন বাজি ধরেন। মারাত্মক তেজস্ক্রিয়তার মধ্যে স্পেস ওয়াক করে তিনি নিমানিকে জাহাজের বাইরের সোলার সেলের সাথে যুক্ত করেন। শেষ মুহূর্তে তিনি সফল হন আর নিমানিকে ফিরিয়ে আনেন। গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়। আমরা যখন কোনো যন্ত্রকে মন বা চেতনা দেওয়ার চেষ্টা করি, তখন কি নিজেদের অস্তিত্বকেই বাজি রাখি? যে স্বাধীনতা আমরা খুঁজি, সেটাই কি শেষে আমাদের নতুন কারাগার হয়ে ওঠে?